পরিষদের আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। এখানে বিশেষ করে প্রধান অতিথি আমাদের যিনি থাকার কথা ছিল, ওনার অনুপস্থিতিতে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করতেছি। জনাব বদিউল আলম মজুমদার স্যার, আমার খুব কাছের একজন পছন্দের একজন মানুষ ছিল, আজকে উনি নেই। আমাদের বিশেষ অতিথি হিসেবে আছে প্রফেসর ডক্টর হাসান আহমেদ, কলমিস্ট, একজন শিক্ষাবিদ, আমার পছন্দের একজন লেখক, অনেক বই লেখে এবং বিশেষ করে বিভিন্ন পত্রিকা ওনার লেখাগুলো আসে, হয়তো আপনারা দেখেছেন। আমরা আসলে আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এখানে আসলে আমরা স্বাভাবিকভাবে কখনো এভাবে উপস্থিত হতে পারিনি, মুক্ত আলোচনা করতে পারিনি। বিগত দিনগুলোতে যে 5ই আগস্টের যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে আলোচনা করতেছি, আলোচনায় এসেছি। আমার সেই দিনগুলোর কথা আজকেও মনে পড়ে। জুমার নামাজ পড়ে বাইরে বের হয়েছি, গুলি খেয়ে 7-8 বছরের একটা ছেলে মাটিতে লুটে পড়েছে আমার চোখের সামনে। আমি রাতের 8টা বাজে তাকে দেখতে হসপিটালে গিয়েছি, তার লাশ নেওয়ার মতো কোনো লোক নেই, তার গার্জিয়ান যেতে পারে নাই। ছেলেটা চোখের দিকে চোখ বন্ধ করার, সে চোখও বন্ধ হয়নি, সে তাকিয়ে আছে চোখ দিয়ে আমার দিকে। আমি ওখানে বুয়াকে দেখে বলেছিলাম যে ও চোখটা একটু বন্ধ করে দেন। ও বুয়া অনেক চেষ্টা করছিল, বাট ওর চোখটা বন্ধ হয়নি। ও চোখের দিকে তাকালে মনে হচ্ছে যে সে বলতেছে যে আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমার কি অপরাধ হয়ে গেল, আমি এই দেশে জন্ম নিয়ে কেন আমি প্রাণ হারাতে হলো। মনে হচ্ছে তার বাসাটা এরকম। আমরা আলোচনা, যেহেতু আমার সংক্ষিপ্ত আলোচনা, আমি আলোচনা বাড়াতে চাই না। এখানে আরো আমাদের বিশেষ অতিথিরা আছে যারা বক্তব্য রাখবেন, যারা এইটি নিয়ে আলোচনা করবেন। আমার আলোচনা হচ্ছে এটাই যে আমরা বিগত যে দিনগুলোতে আমরা নিপীড়ন হয়েছি বা মানুষ মুক্ত আলোচনা করতে পারেনি, আগামী দিনে এমন সরকার আসবে, এমন সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকার থাকা অবস্থায় আমরা সেই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো, সেই সরকারের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের আলোচনাগুলো সরকার শুনবে। আমাদের বিশেষ করে আমাদের আশা হচ্ছে এটা, আশা আকাঙ্ক্ষা হচ্ছে এটা যে আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই চিন্তাধারা করে আমি যে ওনার ভাই, যে নাজমুল ভাই আজকে যে আলোচনা করছে, যে উনি যে সংস্কারটা চেয়েছে, সংস্কার কমিশনের যে সংস্কারটা চেয়েছে, আমি ওনার সাথে একমত আছি। এই জন্য একক যদি ক্ষমতা কারো হাতে থাকে, তখন সে চাইলে তার মতো করিয়ে চালায়। প্রশাসন বলেন, বিভিন্ন সেক্টর বলেন, সবকিছু তার মতো করে চালায়। দেখা যাচ্ছে অন্য বিরোধী দল তার কোনো ক্ষমতা, তার ওইটা প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে গেলে তাকে আয়নাগরের মতো একটা অবস্থানে নিয়ে যায়। আয়নাগর তো আপনারা দেখেছেন, শুনেছেন, সবাই জানেন, আয়নাগরের মতো একটা অবস্থান ছিল। আমি চাই না যে এই একক সরকার এক ক্ষমতায় এসে আবার আমরা সেই 16 বছরের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে ফিরে যেতে চাই না। আমাদের আলোচনায় হচ্ছে এটাই যে যেই সরকার আসবে, জনমূলক কাজ করবে, জনগণের সেবা করবে, জনগণের কথা শুনবে, জনগণের সুখ দুঃখের সাথে তারা মিশে যাবে। আমরা এরকম সরকার চাই। এরকম সরকার চাইতে হলে একক সরকার যদি কোনো রকম এক দল, ধরেন এক দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমরা আবার 16 বছরের কাছে ফিরে যাব। যদি বিভিন্ন দল থেকে যে আলোচনা আসছে, বিভিন্ন দল থেকে বিভিন্ন পার্সেন্ট দিয়ে যে সরকার একটা গঠনমূলক একটা সরকার হবে, তাহলে আমাদের এই বৈষম্য আমার মনে হয় না হবে, আশা করি। আর আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আছে, আমি চাই ওনাকে রাষ্ট্রপতি আরো 5 বছর না, উনি আরো 10 বছর রাষ্ট্রপতি থাকুক, অনির্বাচিতভাবে রাষ্ট্রপতি থাকুক। যে সরকার, আমাদের দেশের সরকার রাষ্ট্রপতি হয় কেমন, আমি নির্বাচন করছি, আমার দল থেকে আমি একজনকে রাষ্ট্রপতি বানাই দিলাম। এখন আমি যাই বলবো, আমি প্রধানমন্ত্রী, আমি যাই বলবো, ওই রাষ্ট্রপতি তার কথা শুনতে বাধ্য, তার এটা ব্যতিক্রম কোনো কিছু হয় না। আমাদের তো এরকম ডেমোক্রেটিক হয় না যে আমাদের রাষ্ট্রপতি যে না ওইটাকে ভিত্তি করে অন্যরকম ভাবে কথা বলবে বা উনি ডিসিশন নেবে, উনার ডিসিশন উপর দেশের প্রধানমন্ত্রী একটা কাজ করবে, ওরকম এখন পর্যন্ত এরকম হয়নি। তো আশা করি
আমরা খুব আমাদের ছাত্র জনতা যে গতকালকেও হাসনাত ভাই গাজীপুরে, হাসনাত যে ছেলেটা আমাদের গাজীপুরের যে ছাত্র দলের ছাত্র যে অসুস্থ আহত হয়েছে, এগুলো আসলে আমরা রাজনীতির এই ছেলেগুলা যে দেশের জন্য এত কিছু করেছে, এই সময় এসে তারা আবার আহত হবে, মায়ের খাবে, এগুলো আমরা কখনো আশা করি না। আমরা এগুলো চাই না। আমরা চাই না আবার যে 5ই আগস্ট ফিরে আসুক, 5ই আগস্টের জন্য আমাদের ছেলেরা আবার রাস্তায় নামুক, আবার রাস্তায় নেমে আবার আন্দোলন করুক। আমরা সেটা চাই না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠন হোক, যে সরকার আমাদের সবার সমর্থন থাকবে, যে এই দেশটাকে একটা সুন্দর সুফল একটা দেশ হিসাবে উপহার দিবে আমাদেরকে, এবং আমাদের নিরাপত্তাটা থাকবে। আমাদের যে আমরা সারাদিন ব্যবসা করে বাসায় গিয়ে, সারাদিন কাজ করে আমরা বাসায় গিয়ে যখন নিরাপদভাবে আমরা ঘুমাতে পারি। আমি এখন ঘুমালাম রাতের 2টা বাজে 3টা বাজে, পুলিশ গিয়ে আমাকে উঠে নিয়ে আসলো, কোথায় নিয়ে গেল আমরা জানি না। আমরা এরকম দেশ আমরা সামনে আর চাই না। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।